বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করছি। আলু আর পটল ঘষে নিয়েছি, দেখুন। ঘষে নেওয়ার পরে এর মধ্যে আমি পনির দিয়ে দেবো। এই যে পনিরের প্যাকেট, এর মধ্যে আমি পনির দিয়ে দিচ্ছি। পনিরটা ঘষে নিয়েছি, পনিরটাও দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে ভালো করে পনিরটা দিয়ে মেখে নিব। তারপর বেসন দিব, বেসন দিয়ে এটাকে আমি বড়া করব। আলু পনিরের বড়া হবে, বড়া করে এটাকে আমি তরকারি করব। এভাবে মেখে নিতে হবে। এই দেখুন, আমার মাখা হয়ে গেছে। এবার এইভাবে আমি একটু বেসন দিয়েছি। বেসনটা দিতে দেখাতে আপনাদের ভুলে গিয়েছি, ক্ষমা করে দেবেন ভুল ত্রুটির জন্য। এইভাবে আমি বড়াটা তৈরি করে দেব। বন্ধুরা, এই দেখুন আমি বড়াটা তৈরি করছি। পনির, আলুর, পটলের বড়া। দেখুন, এইভাবে প্রত্যেকটা বড়া তৈরি করে নেব। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এক হাতেও লোকে করতে পারে, দেখেছেন? এই যে এইভাবে টোটাল বড়াগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখুন আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নিয়েছি আমি প্রত্যেকটা একদম। এই দেখুন, এবার আমি এগুলোতে বড়াগুলোকে ফ্রাই করে নেব। দেখেছেন এক হাতে করতে কত কষ্ট হয়। আমি এবার ফ্রাই করে নেব এগুলোকে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন বড়াগুলো এইভাবে ছেড়ে দিতে হবে, প্রত্যেকটা বড়া। দেখুন বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে উল্টে দিতে হবে, তা নাহলে ভেঙে যাবে। এইভাবে তৈরি করবে বড়াগুলোকে। বন্ধুরা, দেখুন আমার বড়াগুলো একদম তৈরি হয়ে গেছে, সুন্দর। এবার আমি তুলে দিব। দেখুন কত সুন্দর লাগছে পনির, আলু, পটলের বড়া করেছি। সেই সুন্দর লাগছে না বলুন বন্ধুরা? দেখুন দেখুন কত সুন্দর হয়েছে না বড়াগুলো? একদম সেই সুন্দর লাগছে বলুন। দেখুন আমি কড়ার মধ্যে তেজপাতা, 4টে লং
আর জিরে সম্বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জল দিয়ে দেব। নুন দিয়ে দিব স্বাদ অনুসারে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিচ্ছি, ধনার গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিব, আদাটা একটু বাদে দিব। এবার আদাটা দিয়ে দিব। এইভাবে যদি নিরামিষ তরকারি করেন দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। দেখুন মশলাটা আমার অনেকটা কষে গেছে, আর একটু মশলাটা কষিয়ে নেব। এবার আমি একটু চিনি দিব এর মধ্যে। দেখুন মশলাটা একদম কষে গেছে, সেন্টও ছেড়েছে খুব ভালো। আমি এবার এক বাটি ছোটো বাটি 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এটা ফুটে গেলেই নামিয়ে দেব। বন্ধুরা এই দেখুন আমার পনির আলু পটলের বড়ার তরকারি একদম হয়ে গেছে। এই দেখুন হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেব। বন্ধুরা এই দেখুন আমার তরকারি পনির আলুর পটলের বড়ার তরকারি একদম হয়ে গেছে। পরে ঝোলটা না টেনে নেবে। আমি একটু হাত রেখেছি, এটাকে দিয়ে এটা খেলে দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে, ভেতরেও ঢুকেছে। বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না যে কত সুন্দর, এটা সত্যি ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আপনারা যদি ভিডিওটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাহলে খুব আনন্দ করবো। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে, অবশ্যই জানাবেন আপনারা বন্ধুরা। বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।